مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال سبحانه وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت ليتم مكارم الأخلاق سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي दिन की सूरज डब रही है हम लोगों की सामने रोज़े महशर क्या जब है मुस्तफ़ा की सामने रोज़े महशर क्या जब है मुस्तफ़ा की सामने আলহামদুলিল্লাহ হাফানিয়া বাইতুল মামুর জামে মসজিদ ও কবরস্থানের উন্নয়ন কল্পে ১৯তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সম্মানিত সভাপতি কারি মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, সহসভাপতি আব্দুল হামিদ মন্টু সাহেব, আরো উপস্থিত আছেন জনাব আব্দুল মালেক বাবু প্রমাণিক সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুস সোবহান আলী প্রমাণিক, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দিন প্রিয় ধর্মপ্রাণ ধর্মভীরু মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। দুনিয়ার হাজারো কর্মব্যস্ততাকে উপেক্ষা করে দল মত নির্বিশেষে হিংসাত্মক মনোভাব দূর করে সুশৃঙ্খল পরিবেশ, মনোমুগ্ধকর একটি জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে রহমতি বরকতি জান্নাতি পরিবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। প্রচন্ড শীতকে উপেক্ষা করে ধৈর্যের সহিত দীর্ঘক্ষণ এখানে বসিয়ে রেখেছেন। এজন্য ঈমানের আওয়াজকে বড় করে আবেগ ভরা কণ্ঠে দিল থেকে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ
হামদান কাসীরান حمدا كثيرا তাইয়িবান طيبا মুবারাকান مباركا ফীহি। فيه মাফলারের ভাগ দিয়ে জোরে কোন ফীহি। فيه বলেন ইয়া রাব্বি يا ربي লাকাল হামদ لك الحمد কামা ইয়ানবাগি كما ينبغي লিজালালি ওয়াজহিক لجلال وجهك ওয়া আযীমি وعظيم সুলতানিক। سلطانك বলেন আমিন। آمين এবার বলেন আলিফ, ألف আরো জোরে বলেন। ألف বলেন বা, মুখটা বড় করে বলেন বা। বলেন তা, বলেন সা। সা শব্দ হবে না, শুধু বাতাস বের হবে। বলেন সা। বলেন জিম, একটু কোপ দিয়া জোরে বলেন জিম। বলেন হা। বলেন খ। বলেন দাল। বলেন জাল। বলেন র, একটু ধাক্কা দিয়ে বলেন র। বলেন ঝা, একটু আওয়াজ দিয়ে বলেন ঝা। বলেন সিন, সুন্দর করে মিষ্টি আওয়াজে বলেন সিন। এবার বলেন শিন, মোটা করে জোরে আওয়াজ দিয়ে বলেন শিন। বলেন সদ, ধাক্কা দিয়েন না, সুন্দর আওয়াজে বলেন সদ। মুখ বড় করে মোটা করে বড় আওয়াজে বলেন সদ। বলেন দদ। বলেন ত, ছাইরা দেন ত। বলেন জ। বলেন আইন, একটু ভিতরে নিয়ে লাড়া দেন জোরে আইন। বলেন গইন। বলেন ফা, ফাঁসায়া দেন ফা। বলেন কফ, বড় আওয়াজে সুন্দর করে মোটা করে বলেন কফ। বলেন কাফ, মুখ দিয়ে বলেন, ঠোঁট দিয়া লাড়া দিয়া বলেন কাফ। বলেন ফা। বলেন ওয়াও। বলেন হা, বড় আওয়াজে বলেন হা। বলেন হামজা। বলেন ইয়া। বলেন আলহামদুলিল্লাহ। প্রতিটা নেকির, প্রতিটা হরফের বিনিময়ে 10টি করে নেকি আমলনামায় জমা হয়ে গেছে। সুবহানাল্লাহর পাওয়ার জোরে বাড়ায়া দেন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে 29 বছর তাফসীর শুনে কিন্তু এখনো পর্যন্ত আলিফ বা তা সা শুদ্ধ করে পারে না। কি ভাই আছে না নাই? অনেক লোক আছে 50 বছর তাফসীর শুনে অথচ তা শব্দটাও বলতে পারে না। এজন্য আমি এখন থেকে প্রায় মাহফিলের শুরুতে আগে আলিফ বা তা মস্ত করাই। আজকে রাত্রে যদি মৃত্যু হয়, কমপক্ষে এলেমের খাতায় আপনার নামটা লেখায়া জান্নাতি মেহমান আল্লাহ বানায় দিবে। আপনি প্রতিটা হরফ এখান থেকে শিক্ষা গ্রহণ করার জন্য চেষ্টা করেছেন। এবার আমি জানতে চাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হিংসা যারা অন্তরে লালন করে তারা ভালো থাকতে পারে না। ঠিক যারা অহংকার মুক্ত জীবন চালায় তারা মানসিকভাবে ভালো থাকে। যাদের অন্তর ফ্রেশ, কোনো কালি নাই, পর উপকারী, নিবেদিত প্রাণ, যারা মানুষের সুখে দুঃখে পাশে থাকে তারা ভালোই থাকে। যারা হিংসুক, অহংকারী, যারা মানুষকে ফাঁসানোর জন্য চেষ্টা করে, নিজে ভালো থাকে আর একজনকে ভালো থাকতে দেয় না, যারা মানুষকে মিথ্যা মামলা দিয়ে কষ্ট দেয়, যারা মানুষকে অবহিতভাবে জেলখানায় আটকায় রাখে, কসম খোদার তারা মৃত্যু পর্যন্ত ভালো থাকতে পারে না। মুমিনরা ভালোই থাকে। হাজারো মুসিবতের মাঝেও তার ঠোঁটে হাসি লেগে থাকে। আল্লাহু আকবার বলেন। অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা আজকের রাত্রে কবরের যাত্রী বানায় দিছে। গতকালকেও কুমিল্লা রোডে দেখলাম 60 জন রাস্তায় ডেড, রক্তে পুরা রাস্তা লাল হয়ে গেছে। প্রতিদিন এভাবে মৃত্যুবরণ করছে। এমন কোন রাত নাই, দিন নাই যে রাতে দিনে মানুষের মৃত্যু হয় না। হসপিটালের বারান্দায় গিয়ে দেখেন অসংখ্য মানুষকে আল্লাহ ফালায় রাখছে নিচে, টাকার অভাবে চিকিৎসা করতে পারে না। অসংখ্য যুবককে আল্লাহ তাআলা ঘুমের ভিতরে প্যারালাইজ বানায় দিছে। আমি সাভার সিআরপি হসপিটালে দেখছি অসংখ্য যুবককে আল্লাহ ব্রেন স্ট্রোক করে এক সাইড অবশ বানায়া বিছানায় শোয়ায় রাখছে। অসংখ্য মায়ের সন্তান ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর দরওয়াজায় চিৎকার মারতেছে। অসংখ্য যুবকের কিডনি ড্যামেজ হয়ে গেছে। অসংখ্য যুবকের ব্লাড ক্যান্সার হয়ে গেছে। অসংখ্য মা ঘরের ভিতরে নানান জটিলতায় ভুগতেছে, রোগে শোকে জীবন পার করতেছে।
আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাদেরকে কেমন রেখেছেন